নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি মটর পনির। আমি মটর পনির কেমন করে বানাই শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে আমি পনির ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলেই করব। একে একে সব পনিরগুলো দেওয়া আমার হয়ে গেছে। এরপর পনিরগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। পনিরগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। মটর পনির কিন্তু রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুটো টমেটো, দুটো পেঁয়াজ, কিছুটা আদা, 10টা রসুনের কোয়া আর দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে আমি অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি এগুলোকে মাঝে মাঝে নেড়ে দেবো। এর থেকে জল বেরোবে, এতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এরপর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে দিচ্ছি। এবার এটিকে আমি পেস্ট করে নেব। আমি এবার এগুলোকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর এটিকে আমি স্মুথ পেস্ট করে নেব। তো দেখো আমার মশলার পেস্ট রেডি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন নেড়ে চেড়ে আমি এই মশলার পেস্ট দিয়ে দিলাম। এরপর একে একে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দেবো। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি সেদ্ধ মটরশুঁটি দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এরপর ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম। আমি বেশি জল দিইনি, যেহেতু মটর পনির হালকা গ্রেভি ঝোল হলেই ভালো লাগে। ঝোল ফুটতে ফুটতে ঘন হয়ে এলে আমি এই সময় গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি, ধনেপাতা কুচি, ঘি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে দেব। রান্নাটি যখন আমার এই পর্যায়ে চলে আসবে তখন হয়ে যাবে। তো রেডি আমার মটর পনির। আমার আজকে রান্নাটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে বা কমেন্ট করে জানিও। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।